নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো ব্যক্তির জন্মছকের অষ্টম ভাবে যদি শুক্র অবস্থান করে তবে তিনি কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা ঘরে কিভাবে নিজেরাই প্রতিকার করতে পারবেন সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়, কোনো ব্যক্তি জন্মছকের অষ্টম ভাবে যদি শুক্র অবস্থান করে তবে তিনি কিরূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন। আপনারা এখানে একটা রাশিচক্র দেখতে পাচ্ছেন। যেই রাশিচক্রের মেষ রাশিকে আপনার লগ্ন ধরেছি। এই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ মেষ রাশিকে যদি আপনার লগ্ন ধরে থাকি তার প্রথম স্থান হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় স্থান হচ্ছে বৃষ, তৃতীয় স্থান মিথুন, চতুর্থ স্থান কর্কট, পঞ্চম স্থান সিংহ, ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি, তুলা সপ্তম স্থান, বৃশ্চিক হচ্ছে অষ্টম স্থান। বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম স্থান এবং ধনু রাশি হচ্ছে নবম, মকর হচ্ছে দশম স্থান, কুম্ভ রাশি হচ্ছে একাদশ স্থান এবং মীন রাশি হচ্ছে দ্বাদশ স্থান। আজ আমরা আলোচনা করব এই বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টম স্থানে যদি শুক্র অবস্থান করে, যদি এই শুক্র অবস্থান করে তবে উনি কি শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো কি করে আপনারা প্রতিকার করতে পারবেন। প্রথমে আমরা জানবো এই অষ্টম ভাব থেকে আমরা কি কি জানতে পারি। এই অষ্টম ভাব থেকে জানা যায় আয়ু, শোক, রোগ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি অর্থাৎ পৈতৃক সম্পত্তি হোক বা মৃত ব্যক্তির কোনো সম্পত্তি প্রাপ্তিতে কোনো রকম বাধার সৃষ্টি হবে কিনা, এইসব জিনিসগুলো আমরা এই অষ্টম স্থান থেকে বিচার করে থাকি। বা তার মানসিক কষ্ট, শরীরের গুহ্যস্থান হচ্ছে এই অষ্টম স্থান নির্দেশ করে থাকে। এবং হঠাৎ কোনো ঘটনা, দুর্ঘটনা হতে পারে বা হঠাৎ কোনো লাভ, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা এই অষ্টম স্থান থেকে বিচার করা হয় এবং গোপন বিষয়গুলো এই অষ্টম স্থান থেকে বিচার করা হয়। আবার শুক্র হলো প্রেম, দাম্পত্য জীবন, ভোগবিলাস, সৌন্দর্য, নারী বা আরাম, এর গ্রহ হলো শুক্র। অর্থাৎ এই অষ্টম স্থানে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে শুক্র যদি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তিনি শুভ ফল পাবেন এবং যদি এই অষ্টম স্থানে যদি অশুভ অবস্থায় শুক্র অবস্থান করে সেক্ষেত্রে তিনি অশুভ ফল পাবেন। এখন জানতে হবে যে অষ্টম স্থানে কখন শুক্র শুভ ফল দেয়। শুক্র শুভ ফল দেয় নিজ রাশি, অর্থাৎ নিজ রাশি হচ্ছে শুক্রের নিজ রাশি হচ্ছে এক হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি। এই তুলা রাশি এবং বৃষ রাশিতে যদি শুক্র অষ্টমস্থ হয় সেক্ষেত্রে তিনি শুভ ফল পেয়ে থাকবেন। আবার এর উচ্চ রাশি অর্থাৎ শুক্রের উচ্চ রাশি হচ্ছে মীন রাশি, এই মীন রাশিতে যদি শুক্র অষ্টমস্থ হয় সেক্ষেত্রে তিনি শুভ ফল পেয়ে থাকবেন। বা শুভ গ্রহ যেমন বৃহস্পতি, চন্দ্র, বুধ, এইসব গ্রহ যদি এই শুক্রের সঙ্গে অষ্টম স্থানে যুক্ত হয় বা এদের দৃষ্টিও যদি এই অষ্টম স্থানের উপরে থাকে তখন তিনি শুভ ফল পাবেন। আবার কৌণিক স্থান, কোণ হচ্ছে জন্মছকের প্রথম স্থান, চতুর্থ স্থান, সপ্তম স্থান এবং এই দশম স্থান, এই স্থানগুলোতে যদি শুক্র অষ্টমস্থ হয় সেক্ষেত্রে শুভ ফল পেয়ে থাকবেন। বা ত্রিকোণ স্থান হচ্ছে এই পঞ্চম স্থান এবং নবম স্থান, এই পঞ্চম স্থান এবং নবম স্থানেও যদি এই শুক্র অষ্টমস্থ হয় সেক্ষেত্রেও তিনি শুভ ফল পাবেন। এই শুভ ফলগুলো কি পাবেন? হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বলতে ইন্স্যুরেন্সের টাকা হতে পারে বা শ্বশুর বাড়ি থেকে হঠাৎ কোনো আর্থিক সাহায্য বা অর্থ পেয়ে থাকতে পারেন। বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবনে গভীর আকর্ষণ বা যৌন সুখ তারা পেয়ে থাকেন। গোপন প্রতিভা যেমন গবেষণা, জ্যোতিষ বা চিকিৎসার ক্ষেত্রে তিনি শুভ ফল পেতে পারেন। তার জীবন হয় ভোগবিলাসপূর্ণ জীবন, ধনী জীবনসঙ্গী পেয়ে থাকেন এবং তার জীবনসঙ্গী হয় অত্যন্ত প্রভাবশালী এবং তিনি হন দীর্ঘায়ুযুক্ত। মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর আর্থিক উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে তার আকর্ষণীয় জীবনসঙ্গী তিনি পেতে পারেন। আবার এই শুক্র যদি এই অষ্টম স্থানে যদি অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু
বা দুর্বল বা শুক্র যদি পীড়িত হয়, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল পাবেন। কখন শুক্র দুর্বল বা অশুভ ফল দেয়? যদি এই শুক্র নিচ রাশিতে, নিচ রাশি, শুক্রের নিচ রাশি হচ্ছে এই কন্যা রাশি, এই কন্যা রাশিতে যদি শুক্র অষ্টমস্থ হয়, সেক্ষেত্রে তিনি অশুভ ফল পাবেন। এবং শনি, রাহু, কেতু বা মঙ্গল, এগুলো হচ্ছে অশুভ গ্রহ। এই অশুভ গ্রহগুলো যদি এই শুক্রের সঙ্গে যুক্ত হয়, বা এই অশুভ গ্রহের দৃষ্টিও যদি অষ্টম স্থানের ওপর থাকে, সেক্ষেত্রে তিনি অশুভ ফল পেয়ে থাকেন। এবং অষ্টম ভাবের অধিপতি, এখানে অষ্টম ভাব হচ্ছে কি, অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল। এই অষ্টম ভাবের অধিপতি যদি অশুভ স্থানে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তিনি অশুভ ফল পাবেন। এই অশুভ ফলগুলো কি কি? তিনি দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বা দাম্পত্য সুখে হানি ঘটতে পারে, গোপন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে তার পারিবারিক অশান্তি এবং অর্থের অপব্যয় হওয়ার সম্ভাবনা থাকে, যৌন জীবনে একটা অসন্তুষ্টি সৃষ্টি হয়, বা যৌন রোগ সৃষ্টি হতে পারে, যে কোনো পুরুষদের হোক বা মহিলাদের হোক, যে কোনো যৌন রোগের সমস্যা দেখা দিতে পারে, শ্বশুর বাড়ির বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে, বা মহিলাদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সমস্যা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রজনন সমস্যাগুলো অধিক দেখা দিতে পারে যদি এই অশুভ প্রভাব শুক্রের অষ্টম স্থানে যদি শুক্র থেকে থাকে। এছাড়াও অপবাদ বা বিশ্বাসঘাতকতা বা প্রেমে প্রতারণার সম্ভাবনা থেকে থাকে। আবার এই অষ্টম স্থানে যদি শুক্রের সঙ্গে রাহু যুক্ত হয়, অর্থাৎ রাহু এবং শুক্র যদি, বা কেতু, রাহু বা কেতু যদি যুক্ত হয় বা একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার গোপন সম্পর্কের সৃষ্টি হতে পারে, গোপন সম্পর্ক তৈরি হতে পারে, তার জন্য সংসারে পারিবারিক অশান্তি বা তার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, বা যৌন সংক্রান্ত কোনো সমস্যার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আবার এই যদি এই শুক্রের সঙ্গে মঙ্গল অবস্থান করে, অর্থাৎ বৃশ্চিক রাশি, অর্থাৎ তার অষ্টম স্থানে শুক্র এবং মঙ্গল যদি একই রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তার যৌন জীবনে অতিরিক্ত উৎসাহ বৃদ্ধি হয় এবং তার একটা ঝুঁকিপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই শুক্রের সঙ্গে যদি শনি অবস্থান করে, যদি এই শুক্রস্থানে অষ্টম স্থানে শুক্রের সঙ্গে যদি শনি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার প্রেমে বিভিন্ন রকম বাধা বা বিবাহ দেরিতে হওয়ার সম্ভাবনা, যৌন শক্তি হ্রাস পাওয়া, বা যৌন শক্তি হঠাৎ বৃদ্ধি যাওয়া, তার জন্য ভুল পথে পরিচালিত হওয়া, এই ধরনের সমস্যাগুলো তার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই শুক্রের অশুভ প্রভাব, এই ধরনের অশুভ প্রভাবগুলো প্রতিকারের জন্য আপনারা কি করবেন? শুক্রবার দিন আপনারা চেষ্টা করবেন সাদা পোশাক পরার, বা সাদা বস্ত্র কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে আপনারা দান করবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা দুধ এবং সাদা ফুল অর্পণ করুন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং শুক্রের মন্ত্র ওম শুক্রায় নমঃ, এই মন্ত্রটা অন্তত 21 বার করে আপনারা জপ করুন, অথবা আপনারা ওম ডাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ, এই মন্ত্রটা আপনারা অন্তত 28 বার রোজ স্নান করে উঠে আপনারা জপ করুন। বিশেষ করে শুক্রবার যদি পারেন 108 বার জপ করবেন, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং শুক্রবার দুধ, চিনি বা মিষ্টি জাতীয় কোনো সাদা মিষ্টি, এগুলো কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন, বা তাকে খাওয়ান, এতেও আপনারা শুভ ফল পাবেন। এবং দরিদ্র ব্যক্তিকে আপনার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করুন, তাতেও আপনারা শুভ ফল পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন, ঝগড়া অশান্তিটা কম করার চেষ্টা করবেন। বা আপনার শোয়ার ঘরে কোনো ভাঙা আয়না রাখবেন না, এতে কিন্তু এই শুক্রের অশুভ প্রভাব অনেকটাই বৃদ্ধি পায়। কোনো মানে শোয়ার ঘরে বা কোনো ঘরের মধ্যে কোনো আয়না ভাঙা অবস্থায় রাখবেন না, বা আপনার শোয়ার ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তাতে একটা সুগন্ধি ধূপ ধুনো দেবেন, এতে কিন্তু এই শুক্রের অশুভ প্রভাব অনেকটা কমে যায়। এবং শোয়ার সময় রাত্রে আপনার একটা সাদা মিষ্টি খেয়ে একটু জল খেয়ে ঈশ্বরকে স্মরণ করে তারপরে আপনারা ঘুমাবেন। এবং অবৈধ সম্পর্ক বা অতিরিক্ত ভোগ বিলাসকে আপনারা এড়িয়ে চলুন। এবং নারীদের, অর্থাৎ নারী বলতে আপনার মা হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, এদেরকে সম্মান করুন, এবং তাতেও আপনারা এই শুক্রের অশুভ প্রভাব
অনেকটাই কমে যাবে এবং এর থেকে আপনারা মুক্তি পাবেন। তবে এই নিয়মগুলো আপনারা রেগুলার করবেন। ওই দুদিন করলেন, ছেড়ে দিলেন, আবার দুদিন পরে ধরলেন, আবার ছেড়ে দিলেন, এইভাবে করলে কিন্তু এর সুফল পাওয়া যায় না। এর সুফল পেতে হলে আপনারা নিয়মিত এই প্রতিকারগুলো যদি করেন, অবশ্যই আপনারা এর সুফল পাবেন এবং এই শুক্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। আপনার জন্মছক অনুযায়ী শুক্রের অবস্থান বা শুক্র আপনাকে কী রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং এই অশুভ ফলগুলো কিভাবে আপনারা প্রতিকার করবেন সেগুলো জানতে আপনারা কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখুন। অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব, তার উত্তর দেবো। এবং যারা ঠিকুজি, কুষ্টি বা যে কোনো রকম বা ম্যারেজ ম্যাচিং যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।